আমরা যখনই মন্দিরে বা কোনো ভক্তের সঙ্গে যাই, দেখতে পাই ভক্তরা সাধারণত দুইভাবে প্রণাম করছে। এক, হাঁটু গেড়ে পাঞ্চাঙ্গিক প্রণাম, আর নয়তো দণ্ডবোধ প্রণাম করছে। তো দণ্ডবোধ প্রণাম করার অর্থ হলো পূর্ণরূপে ভগবানের নিকট নিজেকে সমর্পণ করা। কিন্তু এখানে প্রসঙ্গত একটা বিষয় লক্ষণীয়, মায়েদের কখনোই দণ্ডবোধ প্রণাম করা উচিত নয়। এর কারণ কি? সে কারণ শাস্ত্রে উদ্ধৃত বা নিষেধ রয়েছে। সেটি হলো যে আমরা যে ধর্মসিন্ধু নামক গ্রন্থ একটা শ্লোক বেশিরভাবে উদ্ধৃতি করি, সেখানে বলা রয়েছে যে ব্রাহ্মণস্য গুদম শঙ্খম শালিগ্রামম চ পুস্তকম বসুন্ধরা ন সহাতে কামিনী কুচ মর্দনম। অর্থাৎ ব্রাহ্মণের পশ্চাৎদেশ, শালিগ্রাম, শঙ্খ এবং ধর্মীয় পুস্তকাদি এগুলো কখনোই সরাসরি ভূমিতে রাখা উচিত নয়। এমনকি মায়েদের কখনোই বুক এবং পেট মাটিতে রেখে প্রণাম করা উচিত নয়। এর কারণ কি? এর কারণ হলো যে মায়েদের গর্ভে জীবনের সঞ্চার হয়, নতুন করে জীবের উদ্ভব হয়, আর এই সন্তান প্রসব করার পর মায়ের বুকে স্তন পান করে সেই সন্তান পরিপুষ্ট লাভ করে। এই জন্য, এবং যেহেতু মায়েদের দেবীর রূপে পূজা করা হয়, তাই ধরিত্রী মাতা তিনি এই মায়েদের পেট এবং বক্ষস্থলের ভার বহন করেন না। এই জন্য এই শ্লোকে বলা হয়েছে বসুন্ধরা ন সহাতে কামিনী কুচ মর্দনম, যে বসুন্ধরা তিনি কামিনী বা মহিলাদের বক্ষ এবং পেট এই দুইয়ের ভার সহ করেন না। তো সেহেতু আমাদের এই শ্লোকের উদ্ধৃতি দিয়ে বলা যায় সেই কারণেই মায়েদের সাধারণত দণ্ডবোধ প্রণাম করা নিষেধ রয়েছে। আর কেউ যদি এই দণ্ডবোধ প্রণাম এরপর করেন, তো বলছে তিনি অষ্টলক্ষ্মী কৃপা থেকে বঞ্চিত হন, তার কাছ থেকে লক্ষ্মী দেবীকে নিয়ে যাওয়া হয়। সেই কারণে মায়েরা কখনোই ভগবানকে বা কোনো বৈষ্ণব মহাজনকে প্রণাম করার সময় দণ্ডবোধ প্রণাম করবেন না, তাহলে সেটা আপনার নিজেরই ক্ষতি। হরে কৃষ্ণ।